আজকে মাসের 22 তারিখ আসলেই হচ্ছে আপনাদের ভাইয়া নিজের হাতে রান্না করে ছোটদেরকে খাওয়াতো। তো এখন সে অনেক ব্যস্ত, যার কারণে হচ্ছে সেটা পারতাছিল না। তো এই জন্য আমি হচ্ছে ছোটোখাটোভাবে বাসায় আয়োজন করব। সে হচ্ছে বাবুর্চি দিয়ে বেশি আয়োজন করতো, তো আমি দেখি কতটুকু পারি। বাসার ভিতরে তো একদমই জায়গা নাই, যেহেতু আমি এই উদ্যোগটা নিয়েছি, তো এই জন্য ভাবলাম যতটুকু মানুষকে খাওয়ানো যাবে ততটুকুই ব্যবস্থা করি। এই জন্য বাবুর্চির প্রয়োজন নাই, শুধু আমি হচ্ছে অল্প করে রান্না করে তার যে মনের আক্ষেপটা সেটা আমি দূর করব। কারণ সে মন খারাপ যে প্রতি মাসের 22 তারিখ আসলে সে রান্না করে ছোটোদেরকে খাওয়াতো, এখন সেটা পারতেছে না, অনেক ব্যস্ত। তো এই জন্য আর কি আমি বললাম, চিন্তা করো না, তুমি বেশি মানুষকে খাওয়াতা, এখন আমি হচ্ছে কম মানুষকে খাওয়াবো, সমস্যা নেই, বাসায় আমি যেভাবে পারি সেভাবেই রান্না করব। তো এই জন্য আর কি বাসায় আয়োজনটা করেছি। আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কি কি করতেছি, কিভাবে এই খাওয়ার আয়োজনটা করলাম, কারা আসবে, কাদেরকে খাওয়াবো। আপনারা নিশ্চয়ই দেখলে ভালো লাগবে। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কুটে কাটে এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর 2 পদের ডাল আছে সেটা সিদ্ধ করি নেই। এখন এইখানটাতে আমি হচ্ছে মুরগির মাংস মাখিয়ে তারপরে বসিয়ে দিব, আর সবজিগুলো কেটে নিয়েছি। চুলার গ্যাসটা একদম কমে গেছে, এই জন্যই হচ্ছে বেশি কিছু বাসায় করতে নাই। মানে বাসায় তো ওরকম গ্যারান্টি নেই যে আগুন থাকবে, আর ওইখানে তো নিচে আপনাদের ভাই আয়োজনটা করতো, তো লার্কি দিয়ে সে রান্নাবান্না করতো। তো আমি তো ঘর থেকে বের হই না ওরকমভাবে, তো ওইখানে আমি কিভাবে এগুলো করব। তো এই জন্য 2 চুলায় অল্প অল্প করে বসিয়ে দিব। তো এই পাশে তো আমি মাংসটা শুরু থেকে দেখেন চাকিগুলো উল্টে দিয়ে এরপর রান্না করতেছি, খুবই কম গ্যাস। তো কি আর করার আছে, আর কি সময় একটু হাতে বেশি আছে, তো এখন আমি আস্তে আস্তেই করব, কিছু করার নেই। একটা ব্যাগ বসিয়ে দিয়ে মশলা কষিয়ে নিলাম। এখন এই সবজিগুলোকে কষিয়ে নিব। তারপর হচ্ছে সবজিগুলো কষানো হয়ে গেলে আমি একসাথে মিক্স করে চালগুলো রেখেছি, সেই চালগুলো ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে 2টা পাতিলে দিলে তাড়াতাড়ি হবে, কারণ গ্যাস তো বেশি না, যার কারণে একটাতে দিলে হবে না। তো এই জন্য 2টাতে দিলে একটু ভালো হবে, নাড়তে সারতেও ভালো হবে বা আগুনটাও পাবে, যার কারণে মাংসটাও 2টাতে ভাগ করে দিয়েছি। আর সমান পরিমাণে তো সব কিছু মিক্স করা চালের সাথে সেটা এইভাবে দিয়েছি। তো যাই হোক, ওটাতে বেশি, যার কারণে ওটাতে পানির পরিমাণও বেশি দিতে হবে, বা মাংসের পরিমাণটাও ওইখানে বেশি দিয়েছি যেগুলো রান্না করেছিলাম, যে রান্না করা মুরগির গোশটা। তো দেখুন এখন হয়ে গেছে। তবে আমার রান্না করতে মানে আজানের পর গ্যাসটা আসছে বেশি, এতক্ষণ মিনমিন করে হয়েছিল, তো যার কারণে ভালো লাগতেছিল না। মানে এই খিচুড়িটা রান্না করার সময় যদি আগুন যদি ঘুম ঘুম করে না ধরে তাহলে কি ভালো লাগে। যাই হোক, এখন বাচ্চারা তো চলে আসবে, ওদেরকে চলে আসতে বলছি। এইখানে ওদের আয়োজনটা করেছি বসার, কারণ আমাদের রুমের ভিতরে ওরকমভাবে কিছুই নেই, শুধু একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা আছে, আমরা কোনো মতে খাই। ওইখানে ওদের কয়জনকে বসাবো, আর একজনকে বসালে আরেকজন আরও মন খারাপ করবে। দেখা যাক, এখানে বসানোর পর যারা বাকি থাকবে তাদেরকে হয়তো বা বসিয়ে দিব পরে, তবে আগে যারা আসছে তাদের জন্য ব্যবস্থা করেছি। ওইখানে বারান্দাটা সুন্দর বড় আছে, আর বাচ্চারা কিন্তু বসে খেতেই পছন্দ করবে। আর হয়েছে বিষয়টা, ওদের যে একটা গরমের ব্যাপার আছে, বারান্দাতে ফ্যান নেমে আগলা ফ্যানের ব্যবস্থা করছি যেন ওদের বাতাস লাগে আর কি। তো এখন হচ্ছে বেড়ে নিলাম, হয়ে গেছে। তো এক এক করে ওদেরকে দিয়ে দিব। দেখুন এই তো ওরা কিন্তু বসে পড়ছে, ভালো লাগে। মানে মাদ্রাসার বাচ্চারা আসছে এবং আরও ছোট বাচ্চারাও আসছে। তো আপনার ভাইয়া যখন নিচে এই আয়োজনটা করতো তখন অনেক মানুষ আসতো, আমি তো সেভাবে করতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের রুমে কিন্তু হাঁটার জায়গা নাই, তো ওদেরকে কোথায় জায়গা দিব। এই জন্য যতটুকু পারছি এভাবেই করেছি, 25 জনের মতো আয়োজন করেছি। তো এক এক করে হচ্ছে ওদেরকে আমি খাবারগুলো দিয়ে তারপর আবার ঘরে যারা আছে তাদেরকে দিব, পাশের ফ্ল্যাটের দিয়ে দিব। ওরা যেহেতু বাসায় আছে আমাদের, তো তাদেরকে আর এখানে আনলাম না, দিয়ে দিলাম। তো এখানে আবার লোকজন আসছে, বসাইছি। এরপরও আরও আসছিল মানুষ, সবগুলোকে আসলে ভিডিও করা হয়নি, পরে আরও মানুষ আসছিল, তাদেরকে এখানে আরও বসাইছি। এবং হচ্ছে বাড়ির যে যারা তাদেরকে এভাবে করে দিয়ে আসা হয়েছে, এবং তার কিছু ফ্রেন্ডদেরকেও দেওয়া হয়েছে। তো যাই হোক, এভাবে করে আজকের ভিডিওটি শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।